নিজেরাও করিয়ে নিতে পারো। সব কাগজপত্র ডিটেলস অনলাইনে ওয়েবসাইটে পেয়ে যাবে। 100 টাকা করে নেবে, কিন্তু সেটা 3-4 দিন আগে করাতে হবে। সো গুড মর্নিং ফ্রম রাঙ্গিয়া। তো আমরা কালকে নলবাড়ি ক্রস করে রাঙ্গিয়াতে ঢুকেছি কোনো হোটেল না পাওয়ার জন্য। তো কাল রাতে আমরা এখানে স্টে করেছিলাম। তো অলমোস্ট 7টা বেজেই গেছে। আর আজকে আমরা ভালুকপং ক্রস করে বমডিলা বা দিরাং ঢুকবো। লেটস সি কোথায় আমরা স্টে করি, বমডিলা বা দিরাং। তো কালকে যেটা মেন সমস্যা হয়েছিল বৃষ্টির জন্য আমাদের, শুধু বৃষ্টি নয় তুমুল ঝড় বৃষ্টি হয়, তার জন্য আমরা 2-3 ঘন্টা একটা ধাবাতে দাঁড়িয়েছিলাম, যেটার জন্য আমরা কালকে গৌহাটি ঢুকতে পারিনি। তো আমরা কালকে নলবাড়ি থাকা প্ল্যান করেছিলাম, বাট নলবাড়িতে যখন আমরা ঢুকি তখন রাত প্রায় 10টা মতন বাজে। সেই সময় আমরা কোনো হোটেল পাইনি, তো বাধ্য হয়ে আমরা এগিয়ে এসে এখানেই ছিলাম। তো এখান থেকে ভালুকপং লাগবে 4 বা 4.5 ঘন্টার মতন। এখান থেকে 210 কিলোমিটার ডিস্টেন্স ভালুকপং। বাই দা ওয়ে তেজপুর এখান থেকে 138 কিলোমিটার এখনও বাকি। তো আমাদের ঢুকতে অলমোস্ট 3 ঘন্টা মতন লাগবে তেজপুর। মঙ্গলদৈ মিউনিসিপ্যাল বোর্ড। এটা আমাদের ছোট কিচেন, এই রেফ্রিজারেটর, এখানে আছে লস্যি, বিস্কিট আছে, সব। তো সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট ডান। আর আমরা এখান থেকে ডিরেক্ট ঢুকবো ভালুকপং। ভালুকপং এখান থেকে 2.5 ঘন্টা মতন লাগবে। বাইকের তেল ভরানো ডান, আমাদের পেট ভরানো অলরেডি ডান। তো ভালুকপংয়ের আগে দাঁড়ানোর কোনো মানেই হয় না। টাইম আপডেট, এখন বাজে 8:35। আর বেস্ট পার্ট হচ্ছে সকাল সকাল একটু ভিড় কম থাকে, বাজারগুলো সবে খুলতে শুরু করে। লং রাইডে অলওয়েজ চেষ্টা করো সকাল সকাল হোটেল ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ার, কারণ সত্যিই তুমি জানো না রাস্তায় কখন কী ঘটতে পারে। তো তার থেকে হাতে টাইম নিয়ে বেরোনোই আই থিঙ্ক বেটার। রোদ ওটা রাখে যতটা সম্ভব রাস্তা আমাদেরকে ক্রস করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সকাল থেকে আমরা অলমোস্ট 160 কিলোমিটার মতন এসছি। হ্যাঁ ভালুকপং। জাস্ট লুক অ্যাট দ্য রোড। আমরা ভালুকপং থেকে 25 কিলোমিটার পিছনে আছি। এটা অনেকটা আমাদের ওই জয়পুর ফরেস্টের রাস্তার মতন। তো ভালুকপং এখান থেকে আর 12 কিলোমিটার। তো যত ভালুকপংয়ের দিকে এগোচ্ছে তত আস্তে আস্তে কিন্তু ভিউটা চেঞ্জ হচ্ছে। তো মোস্ট প্রবলি এটাই আসাম অরুণাচল বর্ডার। তো এখন বাজে 12:05 আর আমরা পৌঁছে গেছি ভালুকপং। তো এখানে কোনো একটা জায়গায় দাঁড়াতে হবে। দেন আমাদের আগে থেকে অনলাইন পারমিটগুলো ছিল সেগুলো দেখিয়ে দেন আমাদের ক্রস করতে হবে ভালুকপং। ফাইনালি পাহাড়টা দেখলাম। এত এত মানে অলমোস্ট 1200-1300 কিলোমিটার রাইডের পরে, এক্সেপ্ট সেবক। হ্যাঁ ভালুকপং ঢুকতে ঢুকতেই একটা বাজে জ্যামের মধ্যে ফেসে গেছি। তো এটাই হচ্ছে আসাম অরুণাচল গেট, ভালুকপং গেট বলে যেটা আমরা চিনি।
উই আর ইন অরুণাচল, আর আমরা ভালুকপং গেট ক্রস করে আমরা এখানে এসেছি লাঞ্চের জন্য। তো এখান থেকে আমরা ডিরেক্ট লাঞ্চ সেরে বেরিয়ে যাব বমডিলা হয়ে দিরাং। তো আমরা পারমিট করিয়েছি, পারমিট সংক্রান্ত ব্যাপারে আমাদের প্রীতম দা বলবে। প্রীতম দা একটু বলো। আমরা পারমিট করেছি এখানে একজনের কাছ থেকে, সে 250 টাকা করে নিয়েছে। আমরা এখানে এসে ডাইরেক্ট পেয়ে গেছি পারমিট, কোনো ঝামেলা হয়নি। আধা ঘন্টা লেগেছে খুব বেশি। আর অনলাইন থেকে পারমিট নিজেরাও করিয়ে নিতে পারো, সব কাগজপত্র ডিটেলস অনলাইনে ওয়েবসাইটে পেয়ে যাবে। 100 টাকা করে নেবে, কিন্তু সেটা 3-4 দিন আগে করাতে হবে। আর যদি ইনস্ট্যান্ট পারমিট চাই তাহলে 400 টাকা করে নেবে, ইনস্ট্যান্ট পারমিট হয়ে যাবে। এই আর কোভিডের জন্য আলাদা করে আমাদের কোভিডের জন্য আমাদের চাওয়া কাছ থেকে হয়নি। কিছু চাওয়া হয়নি, বাট অনলাইনে করলে ওখানে বলছে কোভিড টেস্ট লাগবে। মোমোটা জাস্ট ফাটাফাটি। আবার মুখগুলো এতক্ষণ বাংলার 5-এর মতন ছিল যখন থেকে ভালুকপং ক্রস করেছি। শুধু একটাই কথা, খেলা হবে খেলা হবে খেলা হবে। এই যে হাসিটা দেখো মুখে। এই যে আরেকজন। এখন এখন তোমার এক্সপিরিয়েন্স কেমন? দুর্দান্ত দুর্দান্ত। রাস্তা, এত সুন্দর রাস্তা আমি এক্সপেক্ট করিনি এখানে। একদম একদম আপাতত না, ভালুকপং ঢোকার আগে লাস্ট 20 কিলোমিটার রাস্তা জাস্ট মানে মাখন মাখন মাখন। কি স্যার মাখন তো একদম সেরা। সে রাস্তা। এর পরেরটা দেখা যাক কি হয়। খাবারের টেস্টটা জাস্ট ফাটাফাটি ছিল অরুণাচলে ঢুকেই। তো লাঞ্চ ডান, এখন বাজে 1:48, আর এখান থেকে 3.5 ঘন্টা মতন লাগবে বমডিলা। তো অলমোস্ট আমাদের পৌঁছতে 5:30 বমডিলা। কি ভাবছো, টেনশনে পড়ে গেলে? চলো। তো এই জন্যই সকাল থেকে বলছিলাম যে উই আর নট শিওর যে কোথায় থাকবো, হয় বমডিলা না হলে দিরাং। সেটা সিচুয়েশন অনুযায়ী, বিকজ আমরা রাতে নাইট রাইড অ্যাভয়েড করতে চাই, অবভিয়াসলি পাহাড়ে তো অবশ্যই। তো চলো বেরোনো যাক। সো অফিসিয়ালি নাও উই আর ইন অরুণাচল। এক পাশে খরস্রোতা নদী, এক পাশে উঁচু পাহাড়, আর এরকম সুন্দর রোড। আর কি চাই? তো আমরা এখন আছি লোয়ার ভালুকপংয়ে। এখান থেকে বমডিলা যেতে আমাদের 3.5 থেকে 4 ঘন্টা লাগবে। শুনেছি রাস্তা বেশ খারাপই। অরুণাচল এন্টার করার পর এটা আমাদের ফার্স্ট ছোট্ট একটা টাউন। ফাটাফাটি লাগছে। ফাইনালি একটা খারাপ রাস্তার পরে একটু ভালো রাস্তা পাওয়া গেল। ওয়াও, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি আসার আগে রেনকোটটা পরে নাও, নাহলে পাহাড়ে প্রতি মিনিটে ওয়েদার চেঞ্জ হয়। সেই দূরের পাহাড়গুলো দেখো, পুরো মেঘ কুয়াশায় ঢাকা। তো কখনো মাঝে মাঝে ভালো রাস্তা আসছে, তো কখনো মাঝে মাঝে এরকম খারাপ বাজে প্যাচ। তো তাওয়াং এখান দিয়ে 252, বমডিলা 71। একটু টেম্পারেচার কমেছে, সেটা ফিল করতে পারছি। যেখানে যেখানে হাতের ফাঁক ফোকর আছে সেখান থেকে একটু একটু করে ঠান্ডা হাওয়া চোরা স্রোতের মতন ঢুকছে।
পুরো রাস্তাটাই কাদায় কাদা। জাস্ট সামনেটা দেখো, আর রোডের অবস্থা উপরে ওঠার সাথে সাথে আরো খারাপ হচ্ছে। এক এক করে ক্রস করে, এক এক করে। বাবা রাস্তা তো প্রচন্ড বাজে, এতটা এক্সপেক্ট করিনি। পুরো কুয়াশার মধ্যে দিয়ে চলেছি আমরা সবাই। এই সামনে তো রাস্তা কিছুই দেখা যাচ্ছে না। ফগ লাইটটা লাগিয়ে নাও। খেলা হবে না, খেলা হচ্ছে। প্রকাশ দাঁড়িয়ে আছে, প্রকাশের ঠিক 50 হাত দূরে তুমি কিছু দেখতে পাবে না, ভিজিবিলিটি জিরো, সো ইউ হ্যাভ টু রাইড ভেরি কেয়ারফুলি। যেখানে চলে সেখানে জায়গায় চলে এসছে, এখন চলবে রকেট সার্ভিস। আশা করি আগের থেকে অসুবিধা একটু কম হবে। একবার জ্বালিয়ে দেখি। মানে আপনি বলছেন এখান থেকে বোমডিলা ক্রস করার পর অন্ধকার হয়ে গেলে না যেতে? এখানে কটার মধ্যে সন্ধ্যা হয়ে যায়? 5:30 তো? আরে তাহলে কি কালকে বোমডিলা থেকে কালকে সিলেবাস করে তখন যেতে পারবো আরামসে? সো আজকে আমরা তাহলে বোমডিলা থাকবো। কটায় বেরোবো? 7টায় বেরোবো না? ওকে। 7টায় বেরোলে দিকে 5 মিনিট ঘুরে টুরে একদম গাড়ি থেকে। আপনি রিসেন্টলি গেছিলেন তাওয়াং? না না, লকডাউনে যাচ্ছি ফার্স্ট। ও আচ্ছা, তার আগে ফ্রিকোয়েন্ট। হ্যাঁ হ্যাঁ। ওকে চলো তাওয়াং গিয়ে দেখা হবে। চলো, এখন বাজে 3:24 আর বোমডিলা এখান থেকে আরও 7 কিলোমিটার। যত এগোচ্ছি তত কুয়াশার ডেন্সিটি আরো বাড়ছে। রাস্তার টার্নিং গুলো পুরো ক্লিয়ার নয় কুয়াশাতে। রাস্তাটা কোন দিক দিয়ে? দিস ইজ কল্ড বাইকিং ব্রাদারহুড। এক্সেসিভ কুয়াশা ছিল একটু আগে। এইটুখানি এসছি তাতেই জুতোর অবস্থা দেখো, আর বাইকের অবস্থা দেখো। এখন টেম্পারেচার কিন্তু অলমোস্ট 12-13 হবে, ভালো ঠান্ডা আছে ওখানকার। আমি যখন দেখছিলাম ওখানকার ওয়ার্কারগুলো না হনুমান টুপি পরে মোটা সোয়েটার পরে কাজ করছে। খেলা হবে তো হঠাৎ করে যে ওয়েদার কতটা চেঞ্জ হতে পারে তার নমুনা এই যে। নিচে প্রচণ্ড গরম লাগছিল, উপরে এসে মানুষটি থার্মাল রেল লাইনার যা যা ছিল সব পরে নিয়েছে। চলো তো যাওয়া যাক। তো আজকে সকালবেলা যখন আমরা হোটেল ছাড়ি তখন টেম্পারেচার ছিল অ্যারাউন্ড 27-28, আর এখন টেম্পারেচার অলমোস্ট 11 বা 12। বুঝতেই পারছো কতটা বডি আমাদের অ্যাক্লিমেটাইজ করতে হয় যখন আমরা পাহাড়ে উঠি।
না সত্যি মানে দিরাং যাওয়া পসিবল, বাট অনেক রাত হয়ে যাবে। আমাদের মধ্যে একটা আলোচনা চলছে যে আজকে আমরা কোথাও স্টে করব, বমডিলা না দিরাং। সেটা ডিপেন্ড করছে কত জলদি আমরা এই বাকি পথটুকু কভার করতে পারি। তো রাস্তাটা দেখে মনে হচ্ছে জাস্ট কিছুদিন আগেই রাস্তার কাজ হয়েছে। Clouds are stirring up the sky. I was always in denial of what I saw right in front of me. And every time I'm so damn lost to what I loved and what I lost. But let's get lost in love tonight. Hear a second voice inside my head. It's telling me to say goodnight. এখনো পর্যন্ত অরুণাচলে ঢুকে আমরা যেটুকু অ্যাডভেঞ্চার পেয়েছি তার মাত্র 5% এটা, বিকজ কাল থেকে আসল অ্যাডভেঞ্চার শুরু হবে। কাল আমরা ক্রস করব সেলা পাস। ভাবো ওই জায়গাটা যদি কাদা হতো তাহলে কি পরিমাণ স্লাশ হতো। Let's find a way together. Let's find a way together. আলাদাই, পুরো আলাদাই। এই পাশটাতে নতুন রাস্তার কাজ চলছে, রাস্তা হয়ে গেলে এই রাস্তাটা আরও ইজিলি কমপ্লিট করা যাবে। তো আমরা ছিলাম সেই একদম উপরে, তারপর নামতে নামতে আমরা চলে এসেছি নিচে। আবার আমরা ঘুরতে ঘুরতে ওই পাহাড়ে উঠবো। একটা পাহাড়ে উঠছি, আবার সেই পাহাড় থেকে নামছি, ঠিক তার পাশের পাহাড়টাতে আবার উঠছি। ওই দিকে দেখো নিচে মাছ ধরছে। এই টানগুলোতে না আমি আমার আরসিটাকে সত্যি খুব মিস করছি। তো দেখেই ভয় লাগছে, বাপরে বাপ। একটা গড়িয়ে এলে পাত্রের সাথে আমিও গড়িয়ে যাবো নিচে। এক্সট্রিম অরুণাচল রাইড, ব্যাপারগুলো সব এক্সট্রিমই হচ্ছে। একেতে চড়াই, তার উপরে রাস্তা এরকম জঘন্য, তার উপরের দিকে তাকালে ভয় লাগছে, কেন কি রাস্তায় এদিকে ওদিকে প্রচুর বড় বড় পাথর উপর থেকে গড়িয়েছে, নিচে পড়ে আছে। তো এই রাস্তাটা গেছে টেঙ্গা আর এটা গেছে বমডিলা। তো তখন থেকে আমার সাথে একটা খুব মজার জিনিস ঘটছে, ভাবছি কোনটা ছেড়ে কোনটা রেকর্ড করব। তো আমার বাইকে অলরেডি লো ফুয়েল লেভেল শো করছে, সামনে বমডিলা থেকে আবার রিফুয়েল করাতে হবে। তো দূরে ওই বাড়িগুলোর দিকে তাকাও, অনেকটা আইজিআই গেমের সেই থিমের মতন লাগছে। রাস্তার অবস্থা এত খারাপ, বমডিলা পর্যন্ত জীবন বেরিয়ে যাওয়ার মতন অবস্থা। तो वही 25 तकरीबन 25 किलोमीटर ही होगा। एक घंटे में पहुंच जाओगे आप। এখন বাজে 5:40 আর এখান থেকে বমডিলা আরও 10 কিলোমিটার বাকি, আর অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। ফুল ট্যাঙ্ক করে দেবে। আমরা বমডিলা পৌঁছে গেছি, এবার হোটেল খুঁজতে হবে।
তো আমরা নিচে হোটেল খুঁজলাম, তো আমার মনে হয় নিচের থেকে উপরে হোটেল খোঁজাটা অনেক বেটার, বিকজ অনেক ভিউটাও ভালো পাবো আর হোটেলের অপশানটা অনেক বেশি পাবো। তো আমরা শর্টকাট নিয়ে জাস্ট উপরে এলাম। এটা হচ্ছে বমডিলা মার্কেট। মার্কেটটা কিন্তু বেশ বড়। अब ऐसे जाना होटल ग्रैंड, ऐसे सीधा जाके 2 रोड होगा, हाँ। ऊपर रोड जाना, ऊपर रोड, ठीक है। ऊपर रोड जाके दूर नहीं जाना, सामने में है बस। ওকে ওকে, we have reached our hotel, হোটেল গ্র্যান্ড। এই যে হোটেল গ্র্যান্ড।